আমার মতে মেয়েদের মাসে কিছু টাকা হলেও ইনকাম করা উচিত। কেন জানেন? কারণ মেয়েদের স্বাধীনতার জন্য। যতদিন মেয়েরা পরের অধীনে থাকবে ততদিন মেয়েরা বন্দি থাকবে, তাদের কোনো স্বাধীনতা থাকবে না। আর যখন মেয়েরা একটু ইনকাম করবে তখন মেয়েদের অবশ্যই স্বাধীনতা থাকবে। আমি এইসব কেন বলছি বুঝতে পারছেন না? ঠিক আছে, তাহলে একটা গল্প শুনে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা ফ্রম স্বর্ণাস লাইফস্টাইল অ্যান্ড আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেহেতু আমি গল্প শোনাতে চাইছি তো অবশ্যই গল্প শোনাবো। গল্পটা আমার নিজেরই। সুপার গ্লু চিনেন? সুপার গ্লু। আমার আম্মু হলো আমার জীবনের একটা সুপার গ্লু। ছোট থেকে আমি যেখানে গেছি আমার আম্মু আমার সাথে সুপার গ্লুর মতো লেগে থাকে। মনে করেন বাজারে যাইতাম হেনেও যাইতো, স্কুলে যাইতাম হেনেও যাইতো, প্রাইভেটে যাইতাম হেনেও যাইতো, কলেজে যাইতাম হেনেও যাইতো। মেজাজটা এমনই খারাপ হইতো, আমার বান্ধবীরা স্কুল থেকে পিকনিকে ঠিকই যাইতো, কিন্তু আমার আম্মারে কইলে যে হ্যাঁ আমারে যাইতে দিত না। পরে একদিন আম্মারে জিগাইলাম, আম্মা আমার স্বাধীনতা কোনে? তখন মায়ে আমারে কইলো, মেয়েদের আবার কিসের স্বাধীনতা? মেয়ে হইয়া জন্মাইছিস, তোদের আবার স্বাধীনতা আছে না? বিয়ে করবি, বিয়ের পরে জামাই নিয়া করবি, জামাই নিয়া স্বাধীনতা উপভোগ করবি। আচ্ছা মানলাম, তারপরে করলাম বিয়া। ও মা, এখন দেখি যেই লাও সেই কদু। বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা হয়ে গেল, এখনো জামাইয়ের কথা ছাড়া একটা কাজও করতে পারি না। তারপর একদিন জামাইরে কইলাম, আচ্ছা জামাই আমার স্বাধীনতা কোথায়? জামাই আমারে উত্তর দিল, বিয়ের পরে আবার কিসের স্বাধীনতা? যা করছো বিয়ের আগে করছো, বিয়ের পরে কোনো স্বাধীনতা নাই। এখন আমার কথাই শেষ কথা। আচ্ছা এটাও মাইনা নিলাম, বিয়ের আগেও কোনো স্বাধীনতা নাই, বিয়ের পরেও কোনো স্বাধীনতা নাই। এখন দেখি শেষ বয়সে কি হয়। ও মা, আশেপাশে তাকায়া দেখি এক মা তার ছেলেরে বলতেছে, আচ্ছা বাজান আমার স্বাধীনতা কোথায়? ছেলে মুখটা কালো করে বলতেছে, মা এখন তোমার বয়স হয়েছে, নামাজ কালাম পড়বা, ঘরের মধ্যে থাকবা, এখন আবার তোমার কিসের স্বাধীনতা? যা করছো আগে করছোই তো, এখন আমাদের কথা মতো একটু চলো। তাতে বুঝলাম যে মেয়েদের কোথাও স্বাধীনতা নেই, একমাত্র নিজের ইনকামে নিজের জন্য একটা কিছু যদি করতে পারে সেইটাই একমাত্র তার স্বাধীনতা। তাছাড়া মেয়েরা কখনোই স্বাধীন থাকতে পারে না, কারণ তাদেরকে স্বাধীন থাকতে দেয় না। এই জন্যই আমি প্রথমে বলছি যে মেয়েদের একটা ইনকাম সোর্স থাকা দরকার, যেটা মাস শেষে অল্প কিছু হলেও প্রফিট দেবে, যেটা খরচ করতে কিংবা নিজের একটা শখ পূরণ করতে কারো কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না। তো গাইস, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরও এরকম গল্প চান কিনা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি সোশ্যাল মিডিয়া জগতে নিউ, তো আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন যেন আরও নতুন গল্প বলার এনার্জিটা পাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।